লোকে বলে ঢাকায় টাকা উড়ে, আর সেই টাকা ধরতেই হয়তো প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা ছুটে আসে। কিন্তু অতিরিক্ত মানুষের চাপে নুয়ে পড়া এই শহর কি পারবে আরও মানুষ ধারণ করতে? এই শহরে মানুষ হাঁটে, কিন্তু হাঁটার মতো জায়গা নেই। এই শহরে মানুষ বাঁচে, কিন্তু বেঁচে থাকাটা যেন প্রতিদিনের যুদ্ধ। ঢাকা একটা নাম, কিন্তু এর ভেতরের জীবন যেন অভিশাপ। বহির্বিশ্বের অবসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম প্রতি বছরই ঘুরে ফিরে আসে। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১ নম্বরে, শুধু দামেস্ক আর ত্রিপোলির ওপর, যারা যুদ্ধবিধ্বস্ত। কিন্তু ঢাকাতে তো যুদ্ধ নেই, তবু জীবন এত যন্ত্রণার কেন? প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহরে যোগ হচ্ছে, ভবন উঠছে, সড়ক আটকে যাচ্ছে, পার্ক, খেলার মাঠ গায়েব হচ্ছে। হাসপাতাল আছে কিন্তু সেবা নেই, স্কুল কলেজ আছে কিন্তু মান নেই, অফিস আছে কিন্তু কর্মঘণ্টা নেই। যানজটে আটকে থাকা জীবনের নাম ঢাকা। কখনো ইট পড়ে, কখনো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকলে একটা দুর্ঘটনা, আর শেষ মানুষের জীবন। এই শহরে অস্বাভাবিক মৃত্যুই যেন সবচেয়ে স্বাভাবিক। বস্তিতে লাখ লাখ মানুষ, যেখানে না আছে বিশুদ্ধ পানি, না আছে বিদ্যুৎ, না আছে নিরাপত্তা। অন্যদিকে দখল আর দুর্নীতিতে শহরটা হয়ে যাচ্ছে বিষের কড়াই। ঢাকায় প্রতিদিন গাছ কাটা হয়, ধুলো জমে, বাতাস বিষাক্ত হয়। ঢাকার বাতাসে নিরাপদ মাত্রার চেয়ে দূষণের পরিমাণ 15 গুণ বেশি। আর তাপমাত্রা, গরমে অজ্ঞান হওয়া যেন এখন নিউ নর্মাল। নগর উন্নয়নের নামে হাতির ঝিল ভরাট হয়ে পার্কে বানানো হয় ফ্লাইওভার। শিশুদের বিনোদন কেন্দ্র বছরের পর বছর বন্ধ, আর বিনোদনের নামে রয়ে যায় শুধু ট্রাফিক হর্ন আর রাস্তার চিৎকার। সরকারি দফতরগুলো দায় এড়াতে ব্যস্ত। ওয়াসা, রাজুক, সিটি কর্পোরেশন সবাই দোষ চাপায় একে অপরের ঘাড়ে। এই শহর কি সত্যিই কারোর, নাকি আমরা সবাই বন্দী হয়ে গেছি এক অব্যবস্থাপনার খাঁচায়? সমাধান আছে, কিন্তু ইচ্ছা কোথায়? ঢাকাকে বাঁচাতে হলে দরকার সুশাসন, সবুজায়ন আর মানুষকেন্দ্রিক পরিকল্পনা। কথায় নয়, বাস্তবায়নে। না হলে এই শহর শুধু নামেই রাজধানী থাকবে, বাস্তবে হয়ে উঠবে এক বিভীষিকাময় রাজত্ব।